সমুদ্রের যে গর্জন শুনতে পাচ্ছেন, এই গর্জন কার কার কাছে ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে থাকছে ভার্জিনিয়া বিচের ভ্রমণের দ্বিতীয় পার্ট। এর আগে জার্নিটা আপলোড করেছি, আজকে দেখাবো সি বিচ এবং কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম সেগুলো। আমরা এই হোটেলে ছিলাম, কোয়ালিটি ইন হোটেলটির নাম। আমরা আগেই অনলাইনে বুকিং দিয়ে রেখেছিলাম। আর এটা হোটেলের বারান্দা থেকে আমি ভিডিওটা নিয়েছি, সুইমিং পুলের। তবে হোটেলের রুমের বা রুম সার্ভিস এগুলো আসলে খুবই খারাপ ছিল, রেকমেন্ড করার মতো হোটেলটা না। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে দিয়ে আমরা বিচে চলে আসলাম। ভার্জিনিয়া বিচের বালুগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বেশ মোটা মোটা এবং ভারী। বিশ্বের অনেকগুলো দেশের সি বিচে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেকগুলো বিচ আমি দেখেছি। তবে আমার কাছে মনে হচ্ছে বা মনে হয়েছে যে সবথেকে সুন্দর বিচ হলো আমাদের কক্সবাজারের বিচ, সি বিচ। এরকম সুন্দর বা এত লম্বা সি বিচ আমি কোথাও দেখিনি। আমরা যে সি বিচে এসেছি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আর এই সমুদ্র সৈকতটি দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার। আর এই যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে বেশ সুপরিচিত একটি স্থান এবং ভ্রমণ প্রেমী বিদেশি পর্যটকদের জন্য এই ভার্জিনিয়া বিচ হলো একটি আকর্ষণীয় স্থান। আর এই বিচে কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয় আমেরিকার জনপ্রিয় একটি খেলা, ফুটবল প্রতিযোগিতা। তো এই পর্যায়ে আমরা আস্তে আস্তে চারিপাশে এক্সপ্লোর করছি। বিকাল হয়ে গেছে, আমরা ঘুরে ঘুরে সব দেখছি। এখন যেখানে আসলাম এটা পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরে একটা স্টেট পার্কে গেলাম। পার্কের প্রবেশ মূল্য ছিল গাড়ি প্রতি $10। তো আমরা গাড়ি পার্কিং করে হাঁটতে হাঁটতে এখান থেকেও বিচ দেখা যায় বা বিচের কাছাকাছি যাওয়া যায়। এটা কিছুটা নিরিবিলি এবং কোলাহল মুক্ত, চারিপাশে গাছপালা ভরপুর। তো একটা কাঠের সিঁড়ি দেওয়া আছে, এটা অতিক্রম করেই আমাদেরকে যেতে হবে সি বিচের কাছাকাছি। খুবই সুন্দর পরিবেশ, মানে মনোরম পরিবেশ, মন ভালো করার মতো একটা জায়গা। আর সমুদ্র, পাহাড় যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এগুলো খুবই পছন্দের একটি জায়গা। এই যে আমরা চলে আসছি, এখান থেকে একদম যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আর এই জায়গাটায় মানুষজনের উপস্থিতি অনেকটাই কম। আমরা ঘুরে ঘুরে দেখছি, ছবি তুলছি। লবণাক্ত পানি না, ধর পানি চলে আসলে গাছ সব মরে যাবে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বিরক্ত লাগবে না, এত সুন্দর একটি জায়গা। শুধু সমুদ্রের গর্জনটাই কানে ভেসে আসছে। আর যতদূর চোখ যায় নীল পানি, নীল আকাশ দেখা যাচ্ছে। এখানে একটা ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি যারা তাঁবু নিয়ে আসছে এবং তাঁবুটা নিয়ে বসে আছে মনে হয়। আর একজন ব্যক্তিকে দেখছি কুকুর নিয়ে আসছে এখানে। আর যাই হোক, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে কুকুর থাকবেই। এখান থেকে ঘুরে ফিরে আমরা আবার ব্যাক করছি। হেঁটে হেঁটেই আমরা আসছি। এখানে যা কিছু দেখতে হবে সব কিছু হেঁটে হেঁটে, কোনো ট্রান্সপোর্ট বা কিছু ব্যবস্থা নাই। এখান থেকে বের হয়ে, মানে পার্ক থেকে বের হয়ে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা 2 দিন এখানে ছিলাম, অসম্ভব ভালো সময় কেটেছে, ভালো লেগেছে। আসলে ব্যস্তময় জীবনের থেকে কিছুটা সময় বের করে সবারই উচিত কোথাও থেকে একটু ঘুরে আসা, নিজেকে সময় দেওয়া। তাহলে মন শরীর দুটোই ভালো থাকবে। যাওয়ার পথে খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি।
সব কিছু কেমন যেন সাজানো গোছানো, যেদিকেই চোখ যায় চোখটা আপনার জুড়িয়ে যাবে একদম। তো আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের কাছে আজকে ভিডিওটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।